আসসালামু আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম রাহাত ট্রেকজনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে। আশা করব আজকের নিউজগুলি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আপনাদের জন্য সবসময়ের মতোই অনেক দুর্দান্ত নিউজ রয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে আপনাদের জন্য ডিসলাইক বাটনটি রয়েছে যাতে, আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আর উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত টেকজন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আরটিজি নিউজ। আজকে লঞ্চ হয়ে যাচ্ছে কিন্তু Redmi 10 সিরিজ, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে Redmi 10 প্রাইম নামে। এবং সেটাতে কী কী অফার করছে আমরা সবাই জানি কিছুটা। 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে, একটি আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, 90 হার্টজ রিফ্রেশ রেটের। এছাড়াও আপনার প্রসেসর সেকশনে রয়েছে মিডিয়াটেক হেলিও G88, একদম লেটেস্ট একটি প্রসেসর রয়েছে। এছাড়াও আপনার যে ব্যাটারি সেটা হচ্ছে 6000 mAh ব্যাটারি। চার্জিং সিস্টেমটা এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ যখন এটি রেকর্ড হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু ফোনটি লঞ্চ হয়নি, তাই অফিসিয়াল প্রাইস সম্পর্কে আমার এখনও পর্যন্ত কোনো ধারণা নেই। কিন্তু যে Redmi 10 সেটি কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যায় এবং সেটা 15-16 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। তো আশা করা যায় এরকমই একটা প্রাইজে হবে, আর এরকম প্রাইজে হলে অনেক ভালো একটা প্রাইস দেখা যাক। তো Realme প্যাড, Realme 8i, Realme 8s এই তিনটিরই কিন্তু অফিসিয়াল লঞ্চ ডেট Realme জানিয়ে দিয়েছে, সেটি হচ্ছে 9 সেপ্টেম্বর। অর্থাৎ 9 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে Realme 8s, Realme 8i এবং Realme প্যাড। তো এটাতে কী কী অফার করছে সেটা আমরা সকলেই জানি। Redmi 8s সেটাতে অফার করছে মিডিয়াটেক ডায়মেনসিটি 810, একটি 64 মেগাপিক্সেলের ক্যামেরা। তারপর এগুলা আর বলছি না, ইউজলেস ক্যামেরা। এছাড়াও একটা আইপিএস এলসিডি প্যানেল রয়েছে এবং প্রাইস অবশ্যই মিড রেঞ্জে হবে। আর 8i সেটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G88 নয়, G96 রয়েছে এটাতে। তো অবশ্যই এগুলো সব একটা মিড বাজেটের স্মার্টফোন। আর Realme প্যাড সেটাতে তো রয়েছে মিডিয়াটেক হেলিও G80 এবং 7100 mAh ব্যাটারি, 10.04 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। তো অবশ্যই দেখা যাক এটি কতটা প্রাইজে লঞ্চ করে। ধামাকা নিউজটা হচ্ছে ধামাকাকে নিয়ে। তো ধামাকা কিন্তু একটা অনলাইন শপিং সাইট, যেটাতে অনেকে হয়তো শপিং করেছেন। তো সেটার একটা নতুন নিউজ বেরিয়েছে, যেটা হচ্ছে এই ধামাকা কিন্তু 589 কোটি টাকা নিয়ে কিন্তু পলাতক। অর্থাৎ যারা আপনারা কোনো কিছু ক্রয় করেছেন সেটা সরাসরি আপনার হয়তো অনেকে ডেলিভারি পাননি বা অনেকের টাকা নিয়ে কিন্তু সেটা চলে গেছে। তো এটা কতটা যুক্তিযুক্ত? কারণ এটা অনেকটাই দোষ কিন্তু যারা কাস্টমার তাদেরও আছে, কারণ লোভনীয় অফার তারা কিন্তু লোভে পড়ে যায়। তো এটাও একটা অন্যরকম ব্যাপার, কারণ লোভ মানুষের অন্য একটা অঙ্গর মতো হয়ে গেছে বর্তমান, বলার মতো নয়। তো এই ধামাকা এরকমই লোভের মাধ্যমে কিন্তু 589 কোটি টাকা আত্মসাৎ করেছে। এবং আপনারা হয়তো নিউজ পেপার ক্লিপিংটা দেখতে পাচ্ছেন। এবং তারা নাকি আমেরিকায় পলাতক হয়ে গেছে, এটা সরাসরি একটি প্রতিবেদনে বলা হয়েছে। তো কতটা এরকম অনেক অনেক দেয়, যেমন ইভ্যালিও দিয়েছিল কিছুদিন আগে, অরেঞ্জ, এরকম অনেকগুলো সাইটে দিয়েছে। তো এটাতে মানুষ পড়ে গিয়েই কিন্তু এই ঘটনাটা হয়েছে এখন। কারণ মানুষ সস্তায় কোনো জিনিস ভালোভাবেই কিনতে চায়, বাংলাদেশের মানুষ বিশেষ করে। তো তাই আশা করা যায় যে এরকম আরও হবে। বর্তমানে কিন্তু ইন্টারনেটের গ্লোবাল একটা দাম, অর্থাৎ আপনারা যে ইন্টারনেটটা ব্যবহার করেন বাংলাদেশে কত টাকা নেয়? বাংলাদেশে সম্ভবত আপনার 1 জিবি প্রায় 30-20-এর উপরে থাকবে। কিন্তু বর্তমানের গ্লোবাল অ্যাভারেজ যেটা দাম সেটা হচ্ছে $4 মতো, প্রায় 200-300 টাকার মতো পার জিবি, এটা গ্লোবালি। এবং এর জন্য সবচেয়ে বেশি পে করে হচ্ছে গ্রিকের যে দাম সেটি হচ্ছে $8, অর্থাৎ $8 মানে কম হলেও 750 থেকে 800 টাকা করে পার জিবি। সবচেয়ে কম পে করে কিন্তু ইসরায়েল $0.4 মতো একটা দেয়, সেটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে 7 থেকে 8 টাকায় 1 জিবি। তো আর ইন্ডিয়াতে সেটা হচ্ছে 50-55 টাকার মতো এরকম 1 জিবি। তো অবশ্যই ইসরায়েলের দামটা অনেক কম। তো আপনারাই ভাবুন কোনটা যুক্তিযুক্ত। এবারে হোয়াটসঅ্যাপের খবর। হোয়াটসঅ্যাপ কিন্তু সম্প্রতি আয়ারল্যান্ডকে 225 মিলিয়ন ইউরো ফাইন করেছে, যেটি
মানে আয়ারল্যান্ডের সব মানুষ মিলে মোটমাট 225 মিলিয়ন ইউরো এটা ফাইন দেওয়া হয়েছে শুধুমাত্র ডেটা রুল ব্রেক করার জন্য। অর্থাৎ তারা যে ডেটা রুল আছে, হোয়াটসঅ্যাপের যে রুলগুলো আছে সেগুলো না মানার কারণে কিন্তু 225 মিলিয়ন ইউরো ফাইন করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় কত হয়? 225 মিলিয়ন, অনেক টাকা, বলার মতো নয় হিসাবে। মানে এতটা টাকা শুধু হোয়াটসঅ্যাপই ফাইন করে দিয়েছে, শুধু আয়ারল্যান্ডে, গ্লোবালি নয়, শুধুমাত্র আয়ারল্যান্ডে 225 মিলিয়ন ইউরো ফাইন করা হয়েছে। তো তো এখন এটা হচ্ছে আপনাদের কাছেই প্রশ্ন, কারা কারা ডেটা রুল ব্রেক করেন। তো স্যামসাং কিন্তু গতকাল লঞ্চ করে দিয়েছে তাদের 2টি ক্যামেরা সেন্সর, যেটি হচ্ছে স্যামসাংয়ের আইসোসেল HP1 এবং আইসোসেল GN5। তো GN5 হচ্ছে GN2 যে GN3 যেটা, সেটার সাকসেসর। এটিও 50 মেগাপিক্সেলের সেন্সর। আর HP1 যেটা, সেটা হচ্ছে 200 মেগাপিক্সেলের সেন্সর। এবং এগুলো শুধুমাত্র মেগাপিক্সেলে উন্নত নয়, এটি আপনার প্রায় 8K তে ভিডিও রেকর্ড করতে পারবে। আর 8K তে ভিডিও রেকর্ড করা মানে প্রায় অনেক ফোনই কিন্তু সাপোর্ট করে না 8K 30 FPS, কিন্তু অনেক ফোনই সাপোর্ট করে না। তো এটা বলা যাচ্ছে যে তারা প্রথম নিয়ে আসবে যে 200 মেগাপিক্সেলের সেন্সর, সেটা সম্ভবত আসবে। মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, স্যামসাং গ্যালাক্সি S22 যে কোনো একটা ফোনই। তো এই 31 সেটার জন্য আমাদের প্রায় কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ পরের বছর এটি চলে আসতে পারে, এবং সেটি না আসা পর্যন্ত আমরা অবশ্যই টেস্ট করতে পারবো না। তো এছাড়াও স্যামসাংয়ের One UI 4.0 এটির কিন্তু মানে বিটা ভার্সনটা মানে রোল আউট হয়েছে। এখন যারা যারা স্যামসাং ব্যবহার করেন তারা বিটা ভার্সন ডাউনলোড করে কিন্তু টেস্ট করতে পারেন। একটা মানে হয়তো এখনও সব ফোনে হয়তো দেওয়া হয়নি, কিন্তু কিছু ফোনে দেওয়া হয়েছে। তো এটা আপনারা টেস্ট করে নিতে পারেন। তো অবশ্যই এটা হবে অ্যান্ড্রয়েড 12-এর উপর। তো দেখা যাক এটি One UI কতটা, UI এ অ্যাড থাকে, কিন্তু এবারে দেখা যাক অ্যাড কীরকমভাবে থাকে, এছাড়াও দেখা যাক। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। আশা করি নিউজগুলি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে আপনাদের জন্য ডিসলাইক বাটনটি রয়েছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের সবার পাশে থাকবেন। আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি।